সময় স্রোতে প্রযুক্তি বদলেছে, রান্নাঘরের সাজসজ্জাও বদলে গেছে। এসেছে ঝকে ঝকে ইলেকট্রিক গ্রাইন্ডার এবং ব্লেন্ডারের দাপট। তবুও এক কোণে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আমাদের রান্নার এক অনন্য ঐতিহ্য, শিলপাটা। এই ঐতিহ্যকে আজও সযত্নে ধরে রেখেছে সিলেটের নয়নাভিরাম জাফলং। জাফলং শুধু পর্যটকদের মুগ্ধ করার মতো প্রাকৃতিক সৌন্দর্যেই ভরা নয়, এটি পাথরের রাজ্য হিসেবেও পরিচিত। পিয়ান নদীর তীর ঘেঁষে প্রায় ২০ থেকে ২৫টি দোকানে রোজ তৈরি হচ্ছে শত শত শিলপাটা। এখানকার কারিগরদের হাত ধরেই চলেছে এই লোকশিল্পের পথ চলা। একসময় এই কারিগররা প্রায় হতাশ হয়ে পড়েছিলেন। তাদের মনে হয়েছিল হয়তো কালের গর্ভে বিলীন হয়ে যাবে তাদের এই পেশা। কিন্তু অদ্ভুতভাবে সময়ের সাথে সাথে শিলপাটার চাহিদা আবারও বাড়তে শুরু করেছে। কারিগরদের চোখে এখন নতুন স্বপ্ন। যারা খাবারের আসল স্বাদ চান, তারা আজও শিলপাটা ছাড়া অন্য কিছু ভাবতেই পারেন না। যে পাটার মধ্যে মশলা বেটে যে স্বাদটা, মানে আমাদের শরীরের যে পুষ্টিকরটা, এইটা মানে আপনি যতই ডিজিটাল আপনার ব্লেন্ডার মেশিন জাতীয় যতই কিছু ব্যবহার করেন, ওটার মধ্যে কিন্তু আপনার স্বাদটা আসবে। এটা ব্যবসা আপনার ২৭ বছর হয়ে গেছে। এই ব্যবসা আগের তুলনায় এখন ব্যবসা বেচা কিনা বেশি হয়ে গেল। এগুলো আমাদের জাফলংয়ের অরিজিনাল পাথর, যেগুলো জাফলং নদী থেকে আনা। প্রত্যেক দিন এগুলো কাজ করে মনে করেন আপনার ১,১২০০ টাকা ইনকাম করা যায়। রন্ধন শিল্পের বিশেষজ্ঞরা এর কারণ ব্যাখ্যা করেছেন। ধীরে ধীরে পাথরের ঘর্ষণে মশলা বাটা হলে মশলার ভেতরে তেল ও প্রাকৃতিক ঘ্রাণ অক্ষুণ্ণ থাকে। ঠিক এই কারণেই আধুনিকতার ভিড়েও শিলপাটা আমাদের রান্নাঘরে একটি অপরিহার্য অংশ হয়ে টিকে আছে।